মোটর সাইকেল দিয়ে লটারি খেলা হয় না, হয় না। ভাবি আমার আলাপি, টিকেটের কালা গোলাপি, উঠাও কাকা বাবু। সব দিক দিয়ে আলোচনা হবে। আমার ভাইয়েরা, লটারি করা হলো হারাম। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয় আমি আল্লাহ মদ খাওয়া, পশা খেলা, কিরাম খেলা, লটারি খেলা, লুটু খেলা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হলো একটা শয়তানের কাজ। জোরে কন্যা ঠিক কিনা? আরো চিৎকার দিয়ে কন্যা ঠিক কিনা? আমার ভাইরা, হযরত ওমর দেখে ছেলেটা মদ পান করেছে। মদ পান করার কারণে হযরত ওমর তার মাথায় পাগড়ি বাঁধা ছিল 7 হাত। পাগড়ি বাঁধাও সুন্নাত, পাগড়িটা মাথাতে খোলাও সুন্নাত। জয় কন্যা আল্লাহু আকবার। হযরত ওমর তার নিজের পাগড়ি খুলিয়া সন্তানের হাতটা পেছন দিক থেকে পিঠ মোড়া দিয়ে বাঁধলেন। বাঁধার পরে হযরত ওমর আবু শামাকে গরু যেরকম টেনে নিয়ে যায়, মসজিদে নববীতে গরু টেনে নেওয়ার মতো টেনে নিয়ে চলে গেল। আমার ভাইরা, আজকাল দুনিয়ার কোন সমাজের যদি এমপি হতো, তাহলে পিছন দিকে সালু বালু করতো, আশেপাশে কেউ আছে নাকি? আমারই তো বেটারে, আমার কাছে ভাই করে, অন্য কাকু তো কয় নে, এটা তো কেউ সাক্ষী নেই। কি কন? হ্যাঁ, কিন্তু কুমার কোরআনের ভয় থাকার কারণে, আল্লাহর সৈনিক হওয়ার কারণে কোন সাধু বালু নাই। মনে করছো আল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ওমর তার নিজের সন্তানের হাতটা পিঠ মোড়াদা বেঁধে মসজিদ নববীর বারান্দায় নিয়ে যে একটা খুঁটির সাথে পিঠ মোড়াদা বেঁধে রাখলেন। বেঁধে রাখার পরে হযরত ওমর স্বাভাবিক অবস্থায় মসজিদ নববীর মধ্যে ঢুকলেন। ঢোকার পরে ওই সাহাবীগুলি মসজিদের বারান্দার যখন এসে আবু শামাকে বান্দা দেখা মাত্রই আজকে ওঠে, চমকে ওঠে। আরে অর্ধজাহানের প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তার সন্তানকে মসজিদ নববীর খুঁটির সাথে বাঁধা। এই দুনিয়ার কেউ এই কাজ করতে সাহস পাবে না। নিশ্চয় কোন অপরাধ করেছে। অপরাধ করার কারণে হযরত ওমর নিজে এই কাজ করেছে। আমার ভাইরা, নামাজ হয়ে গেল, যোহরের নামাজ হয়ে গেল। হযরত ওমর সবাইকে বললেন, আপনার নামাজের পরে কেউ মসজিদ থেকে যাবেন না। আমার সন্তান মদ পান করেছে, মদের শাস্তি হলো 80টা দোরা মারা। কয়টা? 80টা চাবুক মারা। ও ও নবীর সাহাবীরা, তোমরা কেউ মসজিদ থেকে যাবা না, কেউ যাবা না। সমস্ত সাহাবীগুলি বসে পড়ল। হযরত ওমর নামাজ শেষ করে জান্নাতকে ডাক দিয়ে, জান্নাত রে, আমার সন্তান মদ পান করেছে, মদ পান করার শাস্তি হলো 80টা চাবুক মারা। রে জান্নাত, এইতে তোমার হাতে চাবুক দিয়ে দিলাম, তুমি এই চাবুকটা নাও। আমি ওমর, তুমি আমার সন্তানের উপরে চাবুক মারবে। আমি ওমর তোমার চাবুকের আঘাতটা এক এক করে আমি ওমর নিজে গুনবো। কন্যা সুবহানাল্লাহ। নেতা যদি ভালো হয়, গোটা সমাজ ভালো হবে। আর নেতা যদি তেল তেলা হয়, গোটা সমাজের মানুষগুলি তেল তেলা হয়। ঠিক কিনা? ভিজিয়ে কাঠের চাউলের স্লিপ বাটে, ফজরের নামাজ পড়ে বাটে না? বাটে না? মন খারাপ করতেছেন নাকি? লেখা থাকে 10 কেজি। কয় কেজি? 10 কেজি। ইউনিয়ন বোর্ডের লেবার যায় হয় 8 কেজি, 8.5 কেজি। তাও যায় দেখে মিটার নাই, খালি বালতি বালতি। কি জোরে এখন কি দেখা যায়? আরো জোরে, বালতি। কে বালতি করে? ফজর নামাজ পড়ে লেগে 10 কেজি, 8.5 কেজি করে। আমাদের এই লেখ নাই নাকি? কত ধন্দা মনে থাকলে হবে? হ্যাঁ, ওটা হলো গাঁদা ঘুরি গল্প। তুমি স্লিপ না পেয়ে যাবা, বিনি দেওয়া যায়, কুত্তাও যায় না। ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত ওমর জান্নাতকে ডাক দিয়ে, জান্নাত রে, আমার সন্তান মদ পান করেছে,
মদ পান করা শাস্তি হলো সেটা চাবুক মারা। জাল্লাত রে, আমি তোমার হাতে চাবুক দিয়ে দিলাম, আমি উমার চেয়ারের উপরে বসলাম, তুমি চাবুক মারো, আমি উমার গুনতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জাল্লাতের হাতে যখন চাবুক দিয়েছে, জাল্লাত চাবুকের আঘাত, জাল্লাত চাবুক ধরা মাত্রই জাল্লাতের হাত থরথর করে কাঁপতেছে। জাল্লাত মনে মনে চিন্তা করে, অর্ধজাহানের প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তার সন্তানের গায়ে আমি চাবুক মারবো, আস্তে মারবো না জোরে মারবো? যদি জোরে মারি, ওমর যদি মন খারাপ করে, আবার যদি আমার কিছু হয়, কি কর? আমার ভাইরা, মনের মধ্যে চিন্তা ভাবনা আসা মাত্রই ওই জাল্লাত চাবুকটা আস্তে আস্তে তার সন্তানের উপরে, আবু শামার উপরে আস্তে আস্তে চাবুক মারে। 1 থেকে 2, 2 থেকে 3 পর্যন্ত যখন চাবুক মারে, এমন সময় হযরত ওমর, অর্ধজাহানের প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, চেয়ারের উপর থেকে লাফ দিয়ে উঠিয়া খপ করে জাল্লাতের হাতটাই ভাগ করে চেপে ধরে বলে, জাল্লাত রে, এই সন্তান কার, তোমার না আমার? জাল্লাত কাঁপে আর বলি, আমিরুল মুমিনিন, এই সন্তান তো আপনার সন্তান। ওমর ডাক দিয়ে বলে, এই সন্তানের উপরে তোমার মোহাব্বত বেশি না আমার মোহাম্মত বেশি? জাল্লাত ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, সন্তান হলো আপনার, দয়া হলো আপনার। জোরে কন্যা আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়ে বলে, রে জাল্লাত, সন্তান আমার, দয়াও আমার, মোহাব্বত আমার, কিন্তু তুমি যে চাবুক মারো, তুমি কেন চাবুক আস্তে আস্তে মারো? জাল্লাত ডাক দিয়ে, আমিরুল মুমিনিন, এই মুহূর্তে আমি আমার অন্তরের মধ্যে উমরের ভয়ে আমি আস্তে চাবুক মারি। হযরত ওমর ডাক দিয়ে বলে, এই জন্যই তো আমি তোমার হাত থেকে চাবুকটা কেড়ে নিলাম। জোরে করুন আল্লাহু আকবার। হযরত ওমর চাবুক নিয়ে 2 থেকে মারা আরম্ভ করলেন। কয় থেকে? 2 থেকে। জাল্লাত মারছে কয়? 3। জাল্লাত কয়টা মারছে? 3 মেরেছে। হযরত ওমর 2 থেকে গোনা শুরু করে দিয়েছে। সাহাবীগুলি বলে, আমিরুল মুমিনিন, আপনি 2 থেকে কেন গোনা আরম্ভ করতেছেন? গোনা কেন শুরু করেন? আমিরুল মুমিনিন, জাল্লাত তো 3টি চাবুক মেরেছে, আপনি 2 থেকে কেন গোনা আরম্ভ করেন? গোনা কেন শুরু করে দিলেন? আমিরুল মুমিনিন ডাক দিল, নবীর সাহাবীরা, শোনো শোনো, জাল্লাত যে 3টি বাড়ি মেরেছে, এই 3 বাড়ি মিলে আমি 2 ধরেছি, আমি 2 থেকে গোনা শুরু করে দিয়েছি। জোরে কন্না আল্লাহু আকবার। আর চিৎকার দিয়ে কন্না আল্লাহু আকবার। আমার ভাইরা, এই ভাগ করে মারতে মারতে যখন 30টি বাড়ি মারা হয়ে গেল, 30টি বাড়ি মারার সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিনের সন্তান আবু শামা বেহুশ হয়ে ওই মসজিদ নববীর বারান্দায় পড়ে গেল। ওমর ডাক দিয়ে বলে, রে নবীর সাহাবীরা, তোমরা কোথায় কোথায়? আমাকে তৃষ্ণা লেগেছে, আমাকে একটা গ্লাস পানি দাও। একজন সাহাবী দৌড়ে গিয়ে 1 গ্লাস পানি আনলেন। সাহাবীগুলি মনে মনে চিন্তা করলেন, ওমরের ছেলে বেহুশ হয়ে মসজিদ নববীর বারান্দায় পড়ে গিয়েছে, মনে হয় ওমরের ছেলের বেহুশ হওয়ার কারণে ওমরের সন্তান উপরে পানিগুলি ছিটে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, যে কোনো মানুষ বেহুশ হয়ে গেলে হয় মুখে চোখে পানি ছিটে দেয়, না হয় কানের মধ্যে খোলকে দেয় না? দেয় না? খোলকে মানে পানের বোটা দেয় না? আমার ভাইরা, সাহাবীগুলি মনে মনে চিন্তা ভাবনা করেছে, মনে হয় তার সন্তান উপরে পানিগুলি ছিটিয়ে দিবে, কিন্তু দেখা গেল ওই গিলাসের পানিটা 3 ঢোকে পান করলেন। আল্লাহু আকবার। 3 ঢোকে পানি যখন শেষ করে দিল, গিলাসের তলায় সামান্য কিছু পানি লেগেছিল, ওই পানিটা নিয়ে ওই সন্তানের চোখে মুখে যখন ছিটিয়ে দেয়, এমন সময় সন্তানের ঘুম ভেঙে যায়, সন্তানের জ্ঞান ফিরে চলে আসে। এমন সময় যখন জ্ঞান ফিরে আসে রে, আবার আবু শামার উপরে 31 থেকে বাড়ি শুরু করে দিয়েছে।
আমার ভাইরা এই ভাগ করে যখন 50টা বাড়ি মেরেছে, 50টা বাড়ি মারার সঙ্গে সঙ্গে আবু শামা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। উমরের স্ত্রী পর্দার অন্তর আড়াল থেকে কান্দে আর বলে, আল্লাহ, তোমার কোরআনের আইন ব্যবস্থা চলার কারণে আমি মা আমার সন্তানের জন্য কোনো কিছুই করতে পারলাম না। আল্লাহ, আমার সন্তান অপরাধ করেছে, অপরাধ করার কারণে আমার সন্তানের উপরে কোরআনের আইন জারি করা হয়েছে। এই কোরআনের আইন জারি করার কারণে আমার সন্তান দুনিয়াতে বিদায় হয়ে চলে গিয়েছে। আমি মা, আমি কিছু করতে পারলাম না। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া সেই যে চলে যায় খবর লই না। মাখন ধরিয়াই উদুরে কত যতন করে, 10 মাস পরে ভাই বসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। যাদের মা নাই, যাদের বাবা নাই, ওরাই বোঝে রে দুনিয়ার কি সম্পদ হারিয়ে ফেলেছি। জোরে কন্যা ঠিক কিনা? আরো চিৎকার দিয়ে কন্যা ঠিক কিনা? আল্লাহ নবী সারাদিন কালিমার দাওয়াত দিয়ে যখন বিছানায় ঘুমিয়ে গেছে, রসুলের বাম পাশে মা খাদিজা ঘুমিয়ে গেছে। এমন সময় রসুলের পাশে মা খাদিজা ঘুমাইবে, এমন সময় ঘুমের পূর্বে একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। জোরে কন্যা আল্লাহু আকবার। মা খাদিজা রসুলের পাশে ঘুমাইবে, এমন সময় মা খাদিজা ঘুমাইবে, এমন সময় ডান কাত হয়ে মা খাদিজা যখন মুখ থেকে বের করে দিয়েছে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, এই আমুতু পর্যন্ত যখনই মা খাদিজা বলেছে, এমন সময় খাদিজার দুইটা চোখটা বন্ধ হয়ে গিয়েছে। চোখটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে মা খাদিজা দেখতে পারে ওই অন্ধকার গহীন কবর এসে খাদিজার চোখের সামনে হাজির হয়ে গিয়েছে। মা খাদিজা ঘুমাইতে পারে না। আল্লাহ রাসূল মসজিদুল নববীতে ওয়াজ করেছে, সাহাবীদের সামনে আলোচনা করেছে, এই দুনিয়াতে সর্বশেষ যেই ব্যক্তি মারা যাবে ওই কবরের জগতে 50,000 বছর তাকে থাকতে হবে। কয় হাজার বছর থাকতে হবে? 50,000 বছর থাকতে হবে। এই কথা মনে করিয়া মা খাদিজা যখন চোখের পানি ফেলে কান্দে, রাসূলের হাতটা ধরিয়া বুকের সাথে জড়িয়ে ধরে মা খাদিজা যখন কান্দে, কান্নার আওয়াজ যখন বেড়ে গেল, কান্নার বেগ যখন বেড়ে গেল, এমন সময় ওই কান্নার কারণে রাসূলের ঘুম যখন ভেঙে যায়, রাসূল আমার ঘুম ভেঙে দেওয়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠিয়া বিছানায় বসিয়া খাদিজার হাতটা ধরিয়া কপালের মাঝখানে একটা চুমা দিয়া বলে, খাদিজা রে, আমি নবী তোমার পাশে ঘুমাইছি, তুমিও আমার পাশে ঘুমাবা, কিন্তু ঘুম বাদ দিয়া তুমি আমার পাশে বসে বসে কেন কান্দো জানতে চাই। মা খাদিজা ডাকতুল হাবিবুল্লাহ, ওই কবরের এত ভয়, ওই কবরের এত যন্ত্রণা, ওই কবরে আপনি বলেছেন সর্বশেষ যেই ব্যক্তি মারা যাবে 50,000 বছর ওই কবরের মধ্যে থাকতে হবে। হাবিবুল্লাহ, ওই কবর একা একটা ঘর, একটা মানুষবিহীন ঘর, আলো নাই, সাথী নাই, সঙ্গী নাই, কোনো আরামের কোনো বিছানা নাই, খালি মাটির উপরে খালি বিছানায়। ওই কবরের মধ্যে আমি খাদিজা কেমনে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের ভয়ের কারণে আমি খাদিজা ঘুমাইতে পারি না। হাবিবুল্লাহ, এই গভীর রাতে আমি আপনার কাছে 3টি জিনিস চাইবো, আপনি কি আমার দিবেন না? নবী আমার ডাকতে বলে, খাদিজা রে,
তুমি তো ইসলাম, তুমি তো ঈমান আনার পরে ইসলামের জন্য, কোরআনের জন্য যা ছিল আল্লাহর রাস্তায় তুমি দান সৎকার করে দিয়েছো। দুনিয়ার সমস্ত ধন সম্পদ তুমি বিলিয়ে দিয়েছো রে খাদিজা। আমার তো আর কিছুই নাই, তুমি আমার কাছে কি চাইবো? খাদিজা ডাক্তার হাবিবুল্লাহ, আমি আপনার কাছে গভীর রাতে 3টি জিনিস চাইবো, আপনি কি দেবেন না? রাসূল আমার ডাকবে, খাদিজা রে, দুনিয়ার কোনো মানুষের দেওয়ার কোনো ক্ষমতা নাই। যার কাছে চাইলে সবকিছু দেওয়ার তোমার ক্ষমতা রাখে, তার কাছেই চাইতে হবে। দেওয়ার তোমার ক্ষমতা কে রাখে? কে রাখে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত করবা যার, সাহায্য চাইবা তার। জোরে কন্যা ঠিক কিনা? আমরা কার ইবাদত করি? কার কাছে সাহায্য চাইবো? আল্লাহর কাছে সাহায্য চাইবো। নামাজের মধ্যে বান্দা যায় বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সাহায্য যেই তুমি বসে দেখো না, ক্ষান্ত থেকো না, তোমার গোলামকে তুমি সহজ সরল সঠিক পথের রাস্তায় তুমি চালিও। এই দোয়া আমরা করি না? করি না? এই আয়াত নামাজের মধ্যে পড়ি না? পড়ি না? কিন্তু তারপরও বান্দা বাইরে এসে সুদের ব্যবসা করে না? করে না? আছে না? এই গ্রামের নাম কি? ভালসুন নাই? যদি বলি ভালসুন সুদের ব্যবসা আছে, হুজুর করতে ধরে যাচ্ছে, ধর। আপনার বিরক্ত হচ্ছে? ভালো তো চলবে না? শেষ করে দেবো। আমার ভাইরা, আপনাদের এই মাদ্রাসা সভা হয় না, 2 বছর ধরে করছে আমার কাছে দ্বিতীয় বক্তা থো বারে থয় না বারে, কি যে ওটি গোয়েন্দারি করে বলছেন, কয়টা হবে না? হবে না কেন? শুনছো একবার, আলো তো একবার লেগে দেখা করে কি হয়, কি কর সুযোগ তো একবার দেওয়ারও দরকার আছে। হ্যাঁ, এত 2 বছর ধরে আমি আদরাচ্ছি, একটা বার করো বারে। গতবার ওই যে বিলাল আছে না, বিলাল দাওয়াত দিল আমাক, আপনি দ্বিতীয় বক্তা। পরে কি বার হয়ে করছে যে আর চলছে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবে, হালাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করিয়েছি, সুদকে হারাম করিয়েছি। দুনিয়ার কোন বান্দা যদি 1 টাকা সুদ খায়, তাহলে সুদের নিম্ন 70টা স্তর। 70টা স্তরের ভেতরে সর্বনিম্ন স্তর হলো নিজের সন্তান, নিজের মায়ের সাথে জিনা করা। জোরে কর নাউযুবিল্লাহ। 1 নম্বরের গুনাহ হলো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেওয়া। কোন আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করতে চাই, সুদের ব্যবসা করিয়া, তুমি সুদের ব্যবসা করিয়া মাথায় গাড়িহীন টুপি দিয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়া মসজিদের সামনে কাতারে যাইয়া যতই টানা করে দোয়া করো, রব্বানা যালামনা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে কাম হবে না। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? যারা এই সমস্ত ব্যবসা করে, আপনার ওদের দিকে তাকিয়ে দেখবেন, আস্ত টাটকা মুনাফিক রাস্তা দিয়ে হাঁটে যায়। সমাজের এদেরই তো মোশান বেশি। জোরে কোন ঠিক কিনা? এরাই তো সমাজে আজকে বুকটান করে হাঁটে, এরাই সমাজের মাতবর, এরাই মসজিদের সেক্রেটারি, এরাই মসজিদের সেক্রেটারি, এরাই মাদ্রাসার সদস্য। জোরে কোন ঠিক কিনা? তোমাদের নামাজ হবে না, একটা সুদখোর ঘুষখোর মসজিদের কমিটি হতে না পারে। ওই সারা নামাজ নাই, চালান নাই, সুদের ব্যবসা করে ওই বিষয়ে মসজিদের সদস্য হয়ে ওই সালার চোরটি আউট করে দেওয়া লাগবে। ঠিক কিনা? সমাজ তেল চালা দিয়ে ভরে গেছে। আমরা মানুষ কোথায় যাচ্ছি? একই প্লেটে ভাত, একই প্লেটে আমরা পায়খানা ছুঁয়ে খাচ্ছি। মুসলমান যাচ্ছি কোন দিকে? আর কাছে হুজুর 100 টাকা দাম, দোয়া করো, কবুল হয় না, কবুল হয় না। কবুল হবে কোথা থেকে রে? হ্যাঁ, আমার ভাইরা, একজন কুলির, দিন মজুরের কৃষক সারাদিন পরিশ্রম করে কাম ঝরানোর টাকা দিয়ে
সন্ধ্যার সময় হাফ কেজি সিলভারের মাছ কিনেছে, বাড়িতে এনেছে। স্ত্রীর কাছে যে পাকা হয় আর বলে, তুমি সারাদিন কাজ কাম করো গো, এত কষ্ট করো সন্তানদের জন্য, এত কষ্ট করো আমাদের সংসারের জন্য, ও গো স্বামী তুমি একটু বসো, একটু আরাম করো, আমি তোমার জন্য একটু পাকা হাগাই। স্ত্রী যখন স্বামীর উপরে পাকা হাগায়, ডাক দে বলে, আমার সন্তান ভালো মন্দ কিছু খাইতে পারে না, সারাদিন কাজ করে হাফ কেজি সিলভারে মাছ এনেছে, তুমি ভালো করে পাক করো। ওই সিলভারে মাছ যখন পাক করে একসাথে সন্তানদেরকে নিয়ে যখন হালাল টাকা দিয়ে খাই রে, আমার আল্লাহ ডাকলে, বান্দারে হাফ কেজি সিলভারের মধ্যে আমি আল্লাহ ইলিশ মাছের স্বাদ তোকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা সুদের টাকার ব্যবসা করে, কারেন্ট টাকার ব্যবসা করে, 10 টাকা করে খায়, পেট ভরে না, লাগাছে কারেন্ট খায়া ওই কারেন্টের টাকা দিয়ে 5 কেজি সিলভারে মাছ নিয়ে বাড়ির যে করছে, ভালো করে পাক কর, ভালো করে পাক কর, ভালো করে পাক করার পরে যখন দুপুরবেলা খাইতে বসেছে, খাবার বসে বলতেছে 5 কেজি নিলাম, স্বাদ নাই। আল্লাহ বলে, তেল তেলা তুই জানিস না 10 কেজি এনেও খালো, ওর ভেতরে আমি আল্লাহ স্বাদ দিব আরো জোরে, স্বাদ দিব না। কথা ঠিক আছে না নাই? আমার ভাইরা, মা খাদিজা ডাকতে বলে, হাবিবুল্লাহ ওই কবরের এত ভয়, ওই কবরের এত চিন্তা, ওই কবরের চিন্তা আসার কারণে আমি খাদিজা ঘুমাইতে পারি না, আমি আপনার কাছে 3টি জিনিস চাইবো, আপনি কি দিবেন না? হাবিবুল্লাহ নবী ডাকতে, খাদিজা রে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, আমি তোমার পোশাক, তুমি আমার পোশাক, চাও রে স্ত্রী চাও, আমি তোমার চাওয়াটা একটু শুনতে চাই। মা খাদিজা ডাক দিল, হাবিবুল্লাহ আমি দুনিয়া থেকে আমার 1 নম্বর চাওয়া হলো, আমি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে চলে যাব, আমি যেদিন মারা যাব, আমি মারা যাওয়ার পরে 1 নম্বরের চাওয়া হলো, আপনি হীরা গুহায় থাকা অবস্থায় প্রথম কোরআনুল কারীমের আয়াত যখন 5টি নাযিল হয়ে গেল, ওই নাযিল হওয়ার সময় যেই কোরআন জুব্বা আপনার গায়ে ছিল, ওই জুব্বা দিয়া আমি খাদিজাকে আপনি কাফন দাফন করায়া ওই অন্ধকার কবরের মধ্যে আপনি আমাকে রেখে দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ 2 নম্বরে চাওয়া হলো, আপনি রাসূল নিজ হাতে ওই কবরের মধ্যে রেখে দিবেন। ওই কবরের এত ভয়, ওই কবরের এত আমার টেনশন, ইয়া রাসূলুল্লাহ ওই কবরের মধ্যে আপনি আমাকে নিজ হাতে রেখে দিবেন। 3 নম্বর চাওয়া হলো, ওই কবরের সওয়ালের জবাব কিন্তু আমি দিতে পারবো না, ওই কবরের হিসাব আমি কি সওয়ালের জবাব দিতে পারবো না, হাবিবুল্লাহ আমার পক্ষ থেকে আপনাকে কবরের সওয়ালের জবাব দিতে হবে। নবী আমার খাদিজার হাতটা ধরিয়া একটা চুমা দিয়া বলেন, খাদিজা রে যদি আমার আগে আপনার মৃত্যু হয়, যদি আমার না সাধন ভাই, যদি আমার আগে আপনার মৃত্যু হয়, তাহলে আমি রাসূল আপনার 3টি চাওয়াই পূরণ করব ইনশাআল্লাহ। জোরে করুন আল্লাহু আকবার। একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আর নিদিরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।